হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর হারকিপটে এখন নতুন নতুন মজা হচ্ছে, কারণ বহরের জন্য পাত্রী দেখা হচ্ছে, আর ওদিকে হচ্ছে হেলিকপ্টার চেয়ে বসেছে মামাদের কাছে। মানে আবার 1 লাখ টাকা, মানে কি হিসাব! 50 বছর আগে সাইকেল দেওয়ার কথা ছিল, তাই 50 বছর পর ওটার ভ্যালু হয়ে গেছে 1 লাখ টাকা হয়ে গেছে, 1 লাখ টাকার বেশি। তো যাই হোক, বেশ মজা লাগছে। সেই জন্য ছাড়তে পারছি না, সারাদিন ধরে মানে বলতে পারো হারকিপটাই দেখছি আমরা। এরকম একটা বিষয়। নতুন নাটক এখন শুরু করছি না, যেহেতু হারকিপটাটা একটু মজাদার লাগছে, তো হারকিপটাটাই কন্টিনিউ করছি। তো যাই হোক, চলো বেশি দেরি না করে এখন এই ক্লিপটা রিঅ্যাক্ট করে নেওয়া যায়। আমি পছন্দ করতাম না, উই আর এইরকম একটা বই দরকার। ওই যে মুখটা বেহা। তোমার কি আত্মহত্যার হাউস গেছে? আমি আত্মহত্যার হাউস কত ওই হইলো আর কি, ধরলাম জেদি করেছিলে। হাউস আর জেদ তোমার কাছে এক কথা হয়ে গেল? না না, কও, হাউস আর জেদ তোমার কাছে এক কথা হয়ে গেল? যখন দুজন বসে তখন ঝগড়া করে। একজন মানুষ মনের দুঃখে আত্মহত্যা ভালো করার বন্ধু সিদ্ধান্ত নিয়েছিল, সেটা তোমার কাছে হাউসের কাম হয়ে গেল? ওরে ভাই, কথায় কথায় তুমি বন্ধুত্ব ধরে টান দাও কে? বন্ধুত্ব কি তোমার কাছে এতই ঠনকা বিষয়? নজর, আমি কথাটা কিসের জন্য কয়েছি সেটা না শুনে মনে মনে কষ্ট পাই তো চলবি না। তোমার কথা আর কি শুনবো? নিশ্চয়ই কোনো দুঃখের ঘটনা ঘটেছে, সেই জন্য এই পুকুর পাড়ে চলে আইছো। হয়, তোমার পুকুর পাড় তো তীর্থস্থান, মানুষের পাপ মোচন। দেখো, ওই তীর্থ দর্শনের জন্য আবার পয়সা দাবি করে বসো না, তো সেটাও সম্ভব। হারাধন দত্ত, তোমার মনের আশাটা কি সত্যি করে কত? তুমি কি চাচ্ছাও তোমার সাথে আমি জন্মের মতো নারী নেই? ওরে না রে ভাই, তুমি আড়ি দিলে কি আমার জীবন চলবে? ঠিক আছে, আমি আমার কথা তুলে নিলাম, এবার নতুন করে শুনবো। হঠাৎ করে তোরা তো এনে এই তো ফজরের ইয়েকে দেখা গেছে, ভুবনকে। এতদিন পরে এসব কথা বললে তো চলবে না রে গোল্লা। আমরা কত বড় একটা ঝামেলার মধ্যে আছি, একবার চিন্তা করে দেখতো দেখি। আমাকে আর ঝামেলা কি মামা, আপনারা দুজন কলকাতা চলে যাবেন, আমি বরিশাল চলে যাব। আমি তো এই যে খগেন যোগেন ভূপেন জহর এই এগো চিন্তা হতাশ হয়ে আছি। এগো ভবিষ্যৎটা কি? আমার চিন্তা করে আর তোর হতাশ হওয়া লাগবে না রে গোল্লা। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি কি সিদ্ধান্ত নিছো? আমার লোকে বরিশাল যাবি, পরীক্ষা দিবি? না রে গোল্লা, এত বছর পর আর সেটা সম্ভব হবে না। নিজে খাপ খাওয়ানোর তো একটা বিষয় আছে। তোকে কতবার বলেছি আমাদের চল, আমরা হয়তো অত বড় লোক নই রে ভূপেন, কিন্তু তোর মতো একটা ছেলেকে প্রোভাইড করার ক্ষমতা আমরা অবশ্যই রাখি, বুঝতে পেরেছিস? সে নিয়ে তো আমার কোনো সন্দেহ নাই মামা, কিন্তু আমি নিজের দেশ সাইডে অন্য গাছের বাকল হয়তো থাকতে পারবো না। আচ্ছা মামা, আপনারা থামেন। আচ্ছা শুনি, ও কি সিদ্ধান্ত নিছে? কি সিদ্ধান্ত নিছো? কি সিদ্ধান্ত? রামকৃষ্ণ আশ্রমে চলে যাবো, কায় সিদ্ধান্ত নিছি রে গোল্লা। আশ্রমে চলে যাবে নাকি? মেলা দিন আগে একবার ওই মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি দেখতে গেছিলাম। জমিদার বাড়ির পাশে একটা রামকৃষ্ণ আশ্রম আছে। সেখানে যায় দেখি কি মেলা সব অনাথ আশ্রম, অনাথ মানুষ আশ্রয় দেয়। তো আমি রসিকতা করে মহারাজে কইলাম যে আমি যদি আসি তাহলে কি আমাকে আশ্রয় দিবেন? মহারাজ কইল, আশ্রয় দেওয়ার মালিক তো রামকৃষ্ণ, আমি কি আশ্রয় দেওয়ার মালিক? আজ কয়দিন হয় কানের কাছে ওই কথাটা খুব করে বাঁচতেছি বললাম, তাই সিদ্ধান্তটা নিচ্ছি। বিরাট কষ্ট। যাই গে, তাও যদি মূল্যবান জীবনটা মানুষের কোনো কামে লাগে। তোমাকে একটা সুখবর জানাই হারাধন, শুনলে তুমি খুশি হবে। তোমার জন্য তো আমি সুখবর নিয়ে আইছি। নজর দেখ, আগে তোমারটাই শুনি। ক। জব্বর আলী কইছে আমার কাছে আর জমি বেচবি না। সেটা আবার সুখবর হলো কেবা করে? আমি তো জমি কিনি না, যে তুমি না কিনলে পর আমি সস্তায় কিনবো। নজর আলী জমি কেনে, সেই জন্যে তোমার হিংসে। জব্বর আলী এখন জমি বেচবি না, আমি জমিও কিনতে পারবো না। কথাটা শুনে তোমার মনে খুব ভালো ঠেকতেছে, তাই না?
যার মনে যা ফাল দিয়ে ওঠে। আমি তোমার মতন পরশ্রী কাতর না। কি কইলে? কাতর সেটা তুমি প্রমাণ করে দাও দেখি। আমি পরস্ত্রী কই নাই, পরশ্রী কাতর কইছি। মানে অন্যের ভালো দেখলে মন পোড়ায়। শোনো, তোমাকে সুখবরটা জানাই, আমার বাড়িতে আরো একজন অতিথি নারায়ণ অধিষ্ঠান হয়েছে। আমার ভাইরা পুত্র মিলন। খুশি হও, খুশি হও। মিলন আশা আমি খুশি হব। তুমি তো খুশিতে বাগ বাগ হয়ে গেছো। তোমার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে সে তো তোমার পক্ষের বিরাট শক্তি। জানে তাহলে গেল তো যে দুঃখে বলেই আমি তোমার কাছে ছুটে আসিনি। ও শুনলাম তোমার জামাই নাকি আসছে আবারও। খুব ফুর্তি লেগে গেছে তাই না? বত্রি দাঁত বাইর করে হাসতেছে। বাবা রে বাবা, অল্প গায়ে এটা খুশির ব্যাপার। জামাই আইছে, মুরগি জব দিবা, নিজেরাও খাবে আমরাও খাবো, ফুর্তি করবো নাকি? খাওয়ার ব্যাপারে খুব আছে তাই না? মানুষের খরচে নিজে সব জমা করে তলপির মধ্যে রাখো। রাগ করো না, রাগ করো না বন্ধু। খাওয়া দাওয়াই হচ্ছে আসল কথা। আনন্দ ফুর্তি করো, খাওয়া দাওয়া করো। আমার এই বন্ধুটা দাম লাগে, এই দুটো বন্ধু। বন্ধুত্ব এমনই হওয়া উচিত। আজ ঝামেলা, কালকে আবার ঠিক। বন্ধ করলে যে খবরটা শুনি। কইছি না এনে কোনো কিছু ফ্রি নাই, তো মেলার সময় ফ্রি গান শুনে ফেলাই চাও। আমি তো চা খাই না ফরত ভাই। চা খাও না রেডিও শোনার বিল দাও, সেই সিস্টেমও চালু করেছি। ঘন্টা চুক্তি রেডিও শুনবে। এইটা কিন্তু ঠিক আছে না। বাবা রে বাবা, তুমি রেডিওর অনুষ্ঠানকে কি নিয়ে নিছাও যে মানুষের কাছে বিক্রি করবা? বেশি বুদ্ধির জন্যই তো তোর মাথার চুল সব ফর্সা হয়ে যাচ্ছে। কি ডারে রেডিওর প্রোগ্রাম বেচতিছে? রেডিও চালাতে ব্যাটারি লাগে না? তো সিডা কি আমি আমার বাপের জমি বেশি আইনি দেবো নাকি? 1 ঘন্টা 5 টাকা, 1 কাপ চার সময়। ঠিক আছে, চাই দাও। তো তুমি না করলে যে চা খাও না? না খাই ফেলা দেবো না। তোমার তো দাম পালি হলো নাকি? চা বানাও, তার আগে রেডিওটা চালাও। কিভাবে আগেই কল কয়ে লিখছি, 1 কাপ চায় ঘন্টা ভরে কল রেডিও শোনা যাবি না। চা শেষ হওয়ার পর বড় জোর 15 মিনিট। ঠিক আছে, ঠিক আছে, আগে চা বানাও তো। বাবা এখানে ব্যবসা ভালো চালিয়েছে, রেডিওর ব্যবসা। করছে লোকে। চিনি দিলে না? তুমি না কলেজে ফেলা দিবে, খামাখা এত দামি চিনি নষ্ট করে কি হবি কও? আমার চিনি প্রাপ্য, তুমি চায়ের মধ্যে দিবা। আমি খাই না ফেলা। ঠিকই ঠিক। তুমি পুরো 1 চামচ চিনি দিবা। দেশের সম্পদ তো এরকম করে নষ্ট হয়। আরে বাবা, যে জিনিস তুমি খাবে না ফেলা দিবে, তার মধ্যে তুমি চিনি মিশাবে কে? এতে তো পরিবেশেরও ক্ষতি। মিষ্টি পায়ে পিঁপড়ে উঠে ভরে যাবি না রে। নাও ধরো। জলদি ওই বাড়ির একটা মাসির সাথে দেখা করে আসি। সেদিনকে না তুই গেলু মাসির সাথে দেখা করতে সাজগোজ করে? সেদিন মাছ মতো একটু বাধা পড়েছিল, এই জন্য যাওয়া হয়নি। চল না। ও ওকে নিয়ে যাচ্ছে, গোল্লা মারবে বলে। দেখেছো না তুই আমি পুজোর জোগাড় করছি। ওই তো ঘুরে আসে, একটু বুঝা করিস কেন? একদিন দেরি হলে সেরকম সমস্যা হবে না। চল না। এ স্যাংরা, তোর নিজের একা যেতে সমস্যা কি? সমস্যা আছে রে জর্দি, আমার বাধা পড়তে পারে। কিসের বাধা? চল, রাস্তায় যাতে যাতে তোর সাথে কিছু বুদ্ধি পরামর্শ আছে। কি সব কথা করছু না করছু? আমার দুনিয়া আর কাজ পড়ে রয়েছে, পূজা অর্চনা ছাড়া কি ঘরের কোনো কাজ নাই মনে করু তুই? আরে করবি না, আসেই তো করা যাবে। তুই একা একা যাওয়া যায় না তোর? আর দূরে এত তুই চল। এত ভয় পেলে চলে? হ্যাঁ, ভয় যে কার সাথে সেটা জানি। কোনো চালাকি করে লাভ হবে না। এই যে রেডিও বন্ধ করে দিলাম। ফরত ভাই, তুমি কিন্তু খামাকা ঝামেলা করতে চাও। তুমি যে আইন করে যাও সেই আইন মধ্যে তুই সবকিছু হচ্ছে। কিসের আইন মানা হচ্ছে রে? তুমি কইছাও এই চা খাওয়া শেষ হওয়ার পর 15 মিনিট পর্যন্ত আমি রেডিও শুনবার পারবো। এখন আমার চা খাওয়া শেষ হয় নাই, এর আগে রেডিও বন্ধ করা হচ্ছে কি? ভালো সাজতা করেছে। এক কাপ চা খাতি মানুষের কত সময় লাগে রে? কায়দা করতে চাও তাই নিয়ে?
তুমি কিন্তু খুব বেআইনির মতো কথা বলতে যাও ফরাদ ভাই। এক কাপ চা খাইতে এক একজনের এক এক রকম সময় লাগে, এটা তোমার বোঝা লাগবে। তাই কয় ঘন্টা ভরে চা খাই কিনা, তার চা ঠান্ডা হয়ে পানি হয়ে গেছে কোন সময়। ঘন্টার বেশি সময় ধরেও তো মানুষ চা খাবার পারে। তুমি কি জানো রানী ভিক্টোরিয়ার এক কাপ চা খাইতে কত সময় লাগে? 2 ঘন্টা। তুই যায় মনে হয় রানী ভিক্টোরিয়ার সাথে বসে চা খাইছু, ওইসব অলৌকিক গল্প বাদ দে। আরে ফরাদ ভাই, কোনো অলৌকিক গল্প না, আমি নিজেই পেপারে পড়েছি। আর তুমি কি জানো এখনো রানীর বাড়ির বিয়ে হয় ঘোড়ার গাড়িতে চড়ে? ভারতবর্ষ স্বাধীন হয়েছে কত বছর রে, আর এখন তুই ওই ব্রিটিশের গপ্প শুরু করিছু। ব্রিটিশের আইন আমার দোকানে চলবি না, ফরাদের আইন চলবি। আমার দোকানে 1 কাপ চা খাওয়া বাবদ 10 মিনিটের বেশি বসা যাবি না। 10 মিনিট ক্রস করলেই চার্জ ডবল হবে, এই আমি আইন করে দিলাম। কি বাবা রে বাবা, দোকানই চলবে না, চা ফেলা দিবে, দোকানই চলবে না। তারপরে প্রয়োজন হয় আরো 15 মিনিট রেডিও শোনো, ফেলাও, ফেলা দাও, তুমি তো বলে দাও ফেলা দিবে। ঝামেলা হয়ে গেছে, এবার আর কেউ লোকে আসবেই না চা খেতে, আমারও মনে হচ্ছে। এইগুলা ভাই রে, তোর হাতক্ষণ ধরতেছি রে ভাই, তুই আমার বুদ্ধিতে একটা, আমি কি করব রে ভাই? একের পর এক আমার জীবনের উপর দিয়ে এরকম ঝড় বয়ে যাচ্ছে কিছু রে ভাই। কত ঝড় হয়ে যাচ্ছে, কি বুদ্ধি দেবো ক? সব কিছু দেখে হুন্যা আমি নিজেই তো হতাশ। একটা কথা বলি রে ভাই, তুই হতাশ হবি কি জন্য? তুই না সাপুরে সাপ নিয়ে খেলতে না তুই ভালোবাসিস, সাপ দংশন করেনি, তাহলে পরে তুই হতাশ হবি কি জন্য রে ভাই? সর্প যে দংশন করে না, তুই বুঝলি কেমন? তারা ওরে যতই সর্প দংশন করুক রে ভাই, তুই আমাকে বুদ্ধি দে রে ভাই, আমি কি করব? নিজের বুদ্ধিতে আমি যা করবার যাচ্ছি সব কিছু জটিল হয়ে যাচ্ছে রে ভাই। আমি যে তোরে বুদ্ধি দেবো আমার মাথায় কিছু কুলাইতে আসে না। একটা কাম করতে পারো, ভূপেনের লগে যোগাযোগ কর। ও বলে ওই পাবনায় কোন ঠাকুরের আশ্রম আছে, হেনে যাইবে। সেখানে যদি মুসলমানকে ঢুকতে মানা না করে, তাহলে তুই ভূপেনের লগে ঢুকে যা। আমার এই বিপদের সময় তুই আমার বিপদ নিয়ে রসিকতা করতেছিস বললাম, তুই আমার আশ্রমে পাঠাবার চাচ্ছু? তুই যে এত নিষ্ঠুর প্রকৃতির স্যাংরা আমি চিন্তাও করতে পারি নাই। বাপরে বাপ, নাটক দেখছি না কি দেখছি বুঝতে পারছি না। গুল্লা ধরা খাবে ওই যে কি যেন মাস্তুতো ভাই না কি যেন গুল্লার কাছে, আমার তো মনে হচ্ছে ইয়েকে নিয়ে এসছে, কি যেন নাম, ভূপেনের বোনে শিবানীকে নিয়ে এসছে। পরের ক্লিপে আমরা দেখবো, ওই মজাটা দেখবো। এই ক্লিপেও কিন্তু মানে চায়ের দোকানটা আমার মনে হচ্ছে শিওরলি উঠে যাবে, কারণ যেরকম নিয়ম নাহলে লাস্ট পর্যন্ত মজনুকেই বসতে হবে। মানে যা নিয়ম বেঁধে দিচ্ছে, 10 মিনিট চা খেতে হবে, নাহলে ডবল চার্জ, রেডিয়েশনার চার্জ, বাবা রে বাবা। মানে সত্যি মানে আরেক কিপ্টেকে আমরা দেখছি এখন, মানে এ তো লেভেলের কিপ্টে, মানে ব্যবসা শুরু করে দিচ্ছে সবকিছুতে। তো যাই মজা লাগছে, তোমাদের কোন ক্লিপটা বেশি মজাদার লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।